সার্ভাইকাল ক্যান্সার হলো জরায়ুর মুখের ক্যান্সার। এটি ভারতের মহিলাদের মধ্যে ক্যান্সারের দ্বিতীয় প্রধান কারণ। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মহিলা এই ক্যান্সারে আক্রান্ত হন এবং অনেকেই এই রোগের কারণে মৃত্যুবরণ করেন। সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের মধ্যে একটি অত্যন্ত সাধারণ ও মারাত্মক রোগ। ভারতের মহিলাদের জন্য এটি দ্বিতীয় সবচেয়ে সাধারণ ক্যান্সার। পরিসংখ্যান বলছে সারা বিশ্বে প্রতিদিন প্রায় 3,40,000 মহিলার মৃত্যু হয় এই রোগে। ভারতের ক্ষেত্রেও এটি একটি ভয়ানক সত্য। আমাদের দেশে প্রতি বছর প্রায় 1,22,000 মহিলা এই রোগে আক্রান্ত হন, যার মধ্যে 70,000-এরও বেশি মহিলা প্রাণ হারান। তবে এর ভয়াবহতা জানার পরও একটা আশার আলো রয়েছে। সার্ভাইকাল ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য। সেই প্রতিরোধের অন্যতম প্রধান উপায় হল ভ্যাকসিনেশন। বিশ্বের বিভিন্ন দেশে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ ভ্যাকসিন গ্রহণের প্রচলন হয়েছে। এই ভ্যাকসিনটি মূলত এইচপিভির বিরুদ্ধে কাজ করে, যা সার্ভাইকাল ক্যান্সারের প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এইচপিভি ভ্যাকসিন নিলে মহিলাদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি 70-90% কমে যায়। 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের এই ভ্যাকসিনটি দেয়া হয়। কিন্তু কেন এই 9 থেকে 14 বছর বয়সী মেয়ে শিশুদের এই ভ্যাকসিনটি দেওয়া হয়? কারণ এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ সময় শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা খুব শক্তিশালী থাকে এবং এই ভ্যাকসিনটি সবচেয়ে কার্যকরভাবে কাজ করতে পারে। এই সময় ভ্যাকসিন নিলে ভবিষ্যতে এইচপিভি ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কমে যায় এবং সার্ভাইকাল ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায়। তাই এই বয়সের মধ্যে আপনার মেয়েকে ভ্যাকসিন দেওয়া মানে তার সারা জীবনের সুরক্ষা নিশ্চিত করা। ইতিমধ্যেই রোটারি ক্লাব অফ বেলুড় এই মহৎ উদ্যোগে যুক্ত হয়েছে। রোটারি ক্লাব অফ বেলুড় সম্পূর্ণ বিনামূল্যে 9 থেকে 14 বছর বয়সী মেয়ে শিশুদের এই ভ্যাকসিনটি দিচ্ছে এবং এই প্রজেক্টের হসপিটাল পার্টনার নারায়ণা হসপিটাল। এই বিষয়ে গত 9 এপ্রিল হাওড়ার বিরাটিঙির হেমনগর হেমচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির হাই স্কুলে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন ছাত্রীদের গার্জেনরা যা বললেন শুনুন। হ্যাঁ, নেওয়া যাবে। এটা ভ্যাকসিনটা নিলে পরে তো উপকারী আছে। হ্যাঁ, অবশ্যই নেওয়া দরকার। আমার তো মনে হলো এটা খুবই একটা ভালো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর আমাদের যেহেতু ছাত্রীরা রয়েছে ওরা এটাতে অবশ্যই বেনিফিটেড হবে এবং আমার মনে হয় এটা অত্যন্তই একটা ভালো প্রোগ্রাম। না, এরকম একটা প্রোগ্রাম করা তো খুবই উচিত, কারণ আজকের দিনে যেভাবে সার্ভাইকাল ক্যান্সারটা ছড়াচ্ছে, আর আগামী দিনে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যাতে সার্ভাইকাল ক্যান্সারের যাতে না হয়, আক্রান্ত হয়, তার জন্য গ্রামে গঞ্জে এই অনুষ্ঠানটা করা উচিত। এর মাধ্যমে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। বাচ্চাগুলো আগামী দিনে সার্ভাইকাল ক্যান্সার থেকে দূরে থাকবে, তারা আক্রান্ত হবে না, এই আশ্বাস আমরা পেয়েছি। বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা জেনেছি যে এই টিকা নিলে আগামী দিনে এই বাচ্চাগুলো সার্ভাইকাল ক্যান্সার থেকে দূরে থাকবে, অর্থাৎ তারা সার্ভাইকাল ক্যান্সার দ্বারা আক্রান্ত হবে না। খুবই ভালো পদক্ষেপ, আমরা ভীষণ খুশি। নমস্কার, আমি চিত্রা দাস, মেম্বার অফ রোটারি ক্লাব অফ বেলুড়। আমি এই স্কুলে এসেছিলাম সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে। তো এখানে মোটামুটি 100 জনের কাছাকাছি মায়েদের সঙ্গে কথা বলেছি, ওদেরকে মোটিভেট করেছি এই ভ্যাকসিনটা কেন নেওয়া হয়, কত বয়স অবধি নিতে হয় সেসব জানিয়েছি এবং ওদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তরও আমি দিয়েছি, যেটা আমি ডক্টরের কাছ থেকে, একজন ডক্টর ছিলেন ওনার কাছ থেকে আগে থেকে জেনে নিয়ে সেটা ওনাদেরকে বলেছি। তো মনে হচ্ছে মোটামুটি অনেক বেশিরভাগই মায়েরা কনভিন্সড এবং বাবাদের সঙ্গেও কথা বলেছি, যারা বাবারা এসেছিলেন খুব ভালো লেগেছে যে বাবা পর্যন্ত মেয়ের জন্য জানতে এসেছে। তাদেরকেও বলেছি যে তারা যেন তাদের মেয়েকে এই ভ্যাকসিনটি, দুটি ভ্যাকসিন যেন অবশ্যই দেন। তো সার্ভাইকাল ক্যান্সারের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো হলো, এখানে রোটারি ক্লাব ছিল, তার সঙ্গে আমি সবচেয়ে বেশি সাধুবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জেসিপি একাডেমির কর্ণধার তরুণবাবু, উনি আমার খুব শহীদ মানুষ এবং যে কোনো বিষয়ে আমার সঙ্গে ভীষণ সহযোগিতা করেন। আর আজকের এই প্রোগ্রামেও উনি একদম প্রধান উদ্যোগী হিসাবে আমাদের স্কুলে এসছেন এবং আমরা এই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা করলাম আশা করি সফল হয়েছি
এবং অভিভাবকদের আমরা বোঝাতে পেরেছি যে এই ক্যান্সারটা কতটা প্রতিরোধ করা বাচ্চাদের জন্য কতটা জরুরি, এবং তারা এই সার্ভাইকাল ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য আগামী দিন যখন আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করব, আমরা আশা করব সমস্ত মেয়েদের 9 থেকে 14 বছর বয়সী অভিভাবকরা তারা তাদের মেয়েদের এই ভ্যাকসিন প্রোগ্রামে অংশগ্রহণ করাবে, এটাই আমার আশা। স্যার আপনার নামটা? আমার নাম কমল কুমার পাত্র, পরিচয় করুন। প্রধান শিক্ষক, হেমনগর হেমচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির। আজকে আমরা এসছি হেমনগর হেমচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে। এটা হলো হাওড়াতে বিরাডিঙ্গি এলাকায়। এখানে আমাদের আসার উদ্দেশ্য হলো, আমরা এসছি রোটারি ক্লাব অফ বেলুরের তরফ থেকে এসছি। আমাদের উদ্দেশ্য হলো, আমাদের একটা মেগা প্রজেক্ট চলছে যে 9 বছর থেকে 14 বছরের বাচ্চা মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন দেওয়ার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা নিয়েছি, প্রজেক্টটা হাতে নিয়েছি। সেটা আমরা বিভিন্ন জায়গায় অঞ্চলে, মফস্বলে অঞ্চলে গিয়ে গিয়ে আমরা করছি। কারণ এখানে আমরা বাচ্চাদের থেকে একটা পয়সাও রোটারি নেয় না। আমরা নারায়ণ হসপিটালের সাথে একসঙ্গে মিলে তাদের সঙ্গে হেল্প নিয়ে আমরা এটা করছি। আর পয়সার ব্যাপারটা, খরচের ব্যাপারটা পুরো রোটারি ক্লাব অফ বেলুড়ই বেয়ার করছে। তো সেইখানে আমরা, আমাদের সঙ্গে থাকছেন রোটারি ক্লাবের মেম্বাররা থাকছেন, আর থাকছেন নারায়ণ হসপিটালের ডাক্তার আর ওরা স্টাফ। ডাক্তাররা এখন থাকেন এই কারণে যে যদি কারো কোনো গার্জিয়ানের কোনো যদি কোশ্চেন থাকে, কোনো কিছু জানবার ইচ্ছে থাকে, যে এই ভ্যাকসিন নিয়ে আলোচনা তো হলো, আমরা তো বুঝলাম এবং আমরা তো ভ্যাকসিন নেব ঠিক করলাম, কিন্তু আমার মেয়ের যে শারীরিক অবস্থা আছে, সেই শারীরিক অবস্থায় ও ভ্যাকসিন নিতে পারবে তো, সেই ভ্যাকসিন নেওয়ার কোনো অসুবিধা নেই তো, সেই কোশ্চেনগুলো, তার যে কোয়েরি, মনের মধ্যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে নিরসন করার জন্য যে ওনারা ডাক্তারের কাছ থেকে কোনো মতামত নিতে পারবেন। কারণ মেডিকেল জিনিস মেডিকেল ডক্টরই দিতে পারেন, আমরা তো নন মেডিকেল লোক, তো আমরা তো এই উত্তর দিতে পারবো না। তো সেইটার জন্য ওনারা থাকেন। এবং আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। গার্জিয়ানরা এখানে এসছেন এবং মন দিয়ে শুনেছেন। ওনাদের যার কিছু কোয়েরি ছিল, ওনারা বলেছেন, ডাক্তার এখানে যে ছিলেন ওনার কাছ থেকে ওনারা উত্তর পেয়েছেন। এবং উত্তর পাওয়ার পরে আমরা যখন আবার কনফার্ম করার চেষ্টা করেছি যে আপনাদের আরও যদি কোনো মনে হয় দ্বন্দ্ব থাকে, তাহলে বলুন যে আপনারা কি রেডি আছেন দেওয়ার জন্য। সবাই তো হাত তুলে বললেন, তাও আমরা বলেছি যে ঠিক আছে, আমরা বলছি বলে আপনারা দেবেন তা নয়, আপনারা কনসাল্ট করতেই পারেন। মেডিকেল প্র্যাকটিশনার আপনাদের পাড়া জানাশোনা, তার সাথে কনসাল্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ এই জিনিসটা যেটা চিরসত্য, এটা কখনো কারো পাল্টাতে পারে না কিছু। এবং এটা তো ডকুমেন্টেড যে এই ভ্যাকসিনটা ইন্ডিয়াতে একমাত্র ভ্যাকসিন বেরিয়েছে এখন অবধি, সার্ভাভ্যাক ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট এটা তৈরি করেছে এবং এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সমস্ত জায়গায়, পুরো ইন্ডিয়াতে এটাকে দেওয়া হচ্ছে। আর এর আগে কী হতো, বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করা জিনিসগুলো এখানে আমাদের মেয়েরা ইউজ করতেন, যাদের ক্ষমতা ছিল। কিন্তু এখানে তো ক্ষমতা নেই, যাদের ক্ষমতা নেই তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি যে তার খরচাটা রোটারি ক্লাব বেয়ার করবে। যার জন্য আমাদের টার্গেট থাকে যে যারা নাকি একটু মফস্বল এলাকা, গ্রামাঞ্চল, ওই সব জায়গায় যেই মেয়েরা আছে, ওই সব জায়গায় যে ফ্যামিলি আছে, যারা নাকি তাদের সমস্ত আইডিয়াও নেই যে সার্ভাইকাল ক্যান্সার কী জিনিসটা কী, ওদের সেই আইডিয়াটাও নেই। তো সেই আইডিয়াটা ওদেরকে দেওয়া, ওনাদের বোঝানো, এবং আর্থিকভাবে ওনাদের এরকম অবস্থায় আছেন যে পয়সা খরচ করার মতো ওদের সামর্থ্য নেই। তো সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, মফস্বলে যাচ্ছি, একের পর এক স্কুলে আমরা যাচ্ছি। আমরা প্রায় এই প্রজেক্টে যে নিয়েছি তাতে প্রায় আমাদের 1,500-এর কাছাকাছি আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এবং বেশ কয়েকটা স্কুলে আমাদের সেকেন্ড ডোজও দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আমরা এটা চলছে, খুব ভালোভাবে রেসপন্স পাচ্ছি বাচ্চাদের কাছ থেকে বা গার্জিয়ানদের কাছ থেকে। আশা করছি এখানেও আমরা ভালোই রেসপন্স পাবো এবং এরা ভালোভাবেই অনেক মেয়ে এখানে এসে ভ্যাকসিন নেবে।
স্যার আপনার নাম আর পরিচয়। আমার নাম হলো তরুণকান্তি পাল। আমি হলাম এই যে প্রজেক্টটা আছে সার্ভাইকাল ক্যান্সার যে প্রিভেনশন যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা রোটারি ক্লাব অফ বেলুরের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের আমি হলাম চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হিসাবে প্রতিনিধিত্ব করছি ক্লাবকে এবং বিভিন্ন জায়গায় ভ্যাকসিনে সেমিনারে বা এই ক্যাম্পে অংশগ্রহণ করছি।